নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সমস্যা এবং সমাধানে। জ্যোতিষ এবং তন্ত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বহু বছর ধরে যে নাম সারা বিশ্বের মানুষ জানেন, বাবা শ্রী দেবদাস, সেই নাম আজ সকলের মুখে মুখে। মানুষের জীবনের সমস্যার শেষ নেই, কিন্তু সমাধানের পথ, সেই পথ খুঁজে পাবো আমরা কিভাবে, তা জানার জন্য অবশ্যই সমস্যা এবং সমাধান দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। যে ব্যক্তি আপনাদের জীবনের সমস্যার সমাধান করেন জ্যোতিষ এবং তন্ত্র সাধনার মাধ্যমেই শুধু নয়, আধ্যাত্মিক মননে নিজেকে সেই রসবোধে তিনি যখন আপনাদের পরামর্শ দেন, তখন কিন্তু মনে হয় যে শুধু জ্যোতিষ বা তন্ত্র সাধনাই নয়, সারা বিশ্বের মানুষ যখন সেই ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করেন, সেই ঈশ্বরত্বের এক পাওনা বুঝি তার কাছ থেকে পাওয়া যায়। তাই তো বাবা শ্রী দেবদাস মানে বাবা দেবদাস আপনাদের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছেন, এতটাই ভক্তি করেন আপনারা, যে তার যে কোনো চেম্বার বলুন বা যে কোনো জায়গায় বলুন, একবার তার দর্শন পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। জীবনে চলার পথে সেই সমস্যাগুলো আপনাদেরকে সমাধানের পথের মাধ্যমে তিনি যখন পরামর্শ দিয়ে থাকেন, তখন আপনারা সেই সমস্যা থেকে মুক্ত হয়ে সমাধানের পথে এগিয়ে যান। তাই তো বাবা দেবদাস আজ সারা বিশ্বের মানুষের কাছে এক অনন্য ব্যক্তিত্ব। আজকেও আমরা তাকে পেয়েছি, জানবো অনেক কিছু, কিন্তু তার আগে আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে অবশ্যই বাবা দেবদাসকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নমস্কার জানাচ্ছি। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়ার কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছেন অজয় ভদ্র, অজয়কে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটে সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওম নমঃ শিবায়, ওম মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওম মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ, ওম মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমঃ। ভক্তগণ, আমরা আলোচনা করব, আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে দেখব যে চিঠি কি আছে। অজয়, দেখো কি চিঠি আছে। লক্ষ লক্ষ মানুষের চিঠি বাবা দেবদাসী মহারাজের কাছে আপনারা পাঠান। সেই প্রেরিত চিঠি থেকে তিনি যখন আপনাদের গ্রহপীড়িত সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন, সেই পরামর্শ গ্রহণের মাধ্যমে আপনারা সমাধানের পথ খুঁজে পান। আজও সেই ভক্তদের প্রেরিত চিঠি থেকে একটি চিঠি উত্থাপিত করব এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠানের মাধ্যমে। চিঠিটি পাঠিয়েছেন মা সোনালী, লিখেছেন শ্রী চরণেশু বাবা দেবদাস মহাশয়, আমার পুত্র শ্রী অর্ণব ঘোষ, জন্ম 16/8/2005, 5:50 PM, মঙ্গলবার, কলকাতায়। আমি এক হতভাগী মা। বাবা, আপনাকে জানাচ্ছি যে আমার পুত্র জন্মানোর পর দেখি ওর পিঠের কাছে একটি টিউমার, তাই
পায়ের নার্ভ চালু হয়নি। পিঠে টিউমারের সঙ্গে নাকি নার্ভগুলো জড়িয়েছিল। টিউমারটি বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে 28/6/2006 তারিখে অপারেশন করানো হয়। অপারেশন ওকে আছে, কিন্তু এক্ষণে সে দাঁড়াতে পারছে না। এখন আমরা পায়ের জন্য বনহুগলিতে দেখাচ্ছি। সেখানে ওকে পায়ের জন্য ক্যালিপার দিয়েছে ও ফিজিওথেরাপি করতে বলেছে। সবই করাচ্ছি, কিন্তু এখন সে একা দাঁড়াতে পারছে না। বাবা দয়া করে জানান যে কোন গ্রহের ফেরে এমন হলো, কি করলে ছেলে আমার হাঁটতে পারবে। বাবা আমার প্রশ্ন হলো, ছেলে আমার হাঁটতে পারবে তো? ছেলের পড়াশোনা কেমন হবে? ছেলের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? ছেলের চাকরি হবে তো? বাবা আমার প্রশ্নগুলোর উত্তর পেলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদান্তে হতভাগী মা সোনালী। চিঠিটি লিখেছেন। আপনাদেরকে সেই চিঠির এক মায়ের করুণ কাতর আবেদন বাবা দেবদাসজি নিশ্চয়ই তার উত্তর দিয়ে সমস্যার সমাধানের পথ বলে দেবেন। মা সোনালী, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। এই চিঠি আমি বাই পোস্ট পেয়েছি। তুমি এই চিঠি শিবকৃষ্ণ গুরুকুলে পাঠিয়েছ মা। এই চিঠি আমি পেয়েছি। আমি তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। সমস্যা এবং সমাধানের সেই ব্যক্তিত্ব সারা বিশ্বের মানুষ যাকে জানেন বাবা দেবদাস বলে। তিনি তো এত বছর ধরে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করেছেন। আর তাই আজও যারা সমস্যায় পড়ে আছেন, যে সমস্ত ভক্ত দর্শকরা, তারাও অপেক্ষায় উন্মুখ হয়ে থাকেন, একবার যাই না বাবা দেবদাসের কাছে, তাহলে তো আমার জীবনে সমস্যার সমাধানগুলো হবে। তার সাথে আমার বাড়তি পাওনা হবে তার সেই আধ্যাত্মিক মনন, যিনি আমাদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করে তোলেন। একটা সময় যার অমৃত বর্ষা আমাদের জীবনকে এক নতুন রসবোধের উন্মেষ জাগিয়েছিল। তাই তো আপনাদের অপেক্ষা থাকে এই সমস্ত ঠিকানায় এসে উপস্থিত হওয়ার জন্য। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি, 0353-652-8027। এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। আপনাদের কাছে ভবিষ্যতে বাবা দেবদাস নির্মিত যে আশ্রম আপনাদের কাছে উপহার দেবেন, সেই আশ্রম আর কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে উন্মোচিত হবে। যে আশ্রম তিনি তৈরি করছেন, আপনারা ব্যাক স্ক্রিনে সেই আশ্রম দেখতে পাচ্ছেন। সেখানে থাকবে স্কুল, হসপিটাল, যোগা মেডিটেশন সেন্টার, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আর সকলের পরিষেবার জন্য সেই আশ্রম আপনাদেরকে অভিভূত করবে। বাবা দেবদাস সেই উপহারই আপনাদের সামনে দিচ্ছেন আর কিছুদিনের মধ্যেই। এছাড়া আপনারা সকলেই জানেন 1,62,920 জন পরিবারের শিষ্য শিষ্যা তারা আছেন। আমরা যদি প্রতিটি পরিবারের মিনিমাম 4 জনকে ধরি, তাহলে 6 লক্ষেরও উপর তার শিষ্য শিষ্যা আছেন। আর অনেকেই অপেক্ষায় আছেন তার কাছ থেকে আবার দীক্ষা নেওয়ার জন্য। আগামী যে জন্মাষ্টমী আসছে, সেই জন্মাষ্টমীতে যারা দীক্ষা নিতে চান
তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, মাহেশ পোস্ট অফিস, শ্রীরামপুর, হুগলি, পিনকোড 712202 এই নম্বরে। এছাড়া আরেকটি কথা আপনাদেরকে জ্ঞাত করা হচ্ছে যে দীক্ষা নেওয়ার জন্য তিনি কোনো অর্থ নেন না, কারণ তার পিতৃসুলভ আচরণ, ধীর স্থির মনন, আধ্যাত্মিক মননে আপনাদেরকে যে উপহার দেন সেটা আপনাদেরকে সত্যি মোহিত করে তোলে। আমরা জানব আরো অনেক কিছু বাবা দেবদাসের কাছ থেকে। দেবদাসী মহারাজ। মা সোনালী, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। আমি তোমার মনের দুঃখকে বুঝতে তো পারছি মা, আমি তোমার মনের দুঃখকে বুঝতে তো পারছি, কিন্তু তুমি মা হয়ে যে করুণ ব্যথা অনুভব করছো তা হয়তো আমি ভাগ করে নিতে পারছি না মা। তুমি মা হয়ে যে করুণ ব্যথা অনুভব করছো আমি তা ভাগ করে নিতে পারছি না, কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপাতে সবকিছুই সম্ভব। দেবাদিদেব মহাদেবের কৃপাতে সবকিছুই সম্ভব। তিনি বিষ পান করেছিলেন, বিষ পান করে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তিনি বিষ পান করেছিলেন, বিষ পান করে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তিনি রাবণকে সোনার লঙ্কা দিয়েছিলেন আর নিজে সদা সদা যোগী। নিজে তিনি সদা অলঙ্কার বিমুখ, তিনি শ্মশানবাসী, তিনি সদা যোগী, তিনি সর্বদাই যোগ সাধনায় ব্যস্ত। অসীম কৃপা তার। শৈব কৃপা প্রাপ্ত হলে জীবন খুব সরল হয়ে যায়। ভগবান শিবের কাছে তুমি কখনো সোনা দেখবে না, অলংকার দেখবে না, সর্বদাই সে সর্ব অঙ্গে ছাই মেখে রয়েছেন, যোগ সাধনায় ব্যস্ত। ভগবান শিবের কৃপাতে তিনি মহামৃত্যুঞ্জয় রূপে অবশ্যই আরোগ্য দেবেন, কারণ যখন আমরা প্রকৃতি থেকে বিমুখ হয়ে পড়ি তখনই আমরা রোগাক্রান্ত হয়ে যাই। আর যখন আমরা শিবযোগের মাধ্যমে শিবের সাথে, শিবশক্তির সাথে আমরা সংযোগ করতে পারি, তখন মহামৃত্যুঞ্জয়ের অমৃত শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়। মা, আমি বলছি, তুমি একটু নোট করে নেবে, সব বলবো সম্পর্কে। অর্ণব বাবার জন্ম 16ই আগস্ট 2005, 16ই আগস্ট 2005। সেদিন ছিল মঙ্গলবার, বিকেল বেলা 5টা 50 মিনিটে, বিকেলবেলা 5টা 50 মিনিটে অর্ণবের কলকাতাতে জন্ম। মা, অর্ণবের ধনু রাশি আমি বলছি, সাথে সাথে তুমি এখন টিভি স্ক্রিনে এগুলো সব দেখতে পাচ্ছ। ধনু রাশি, মকর লগ্ন, পূর্বসারা নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি। 20 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি। শুক্ল দ্বাদশী তিথিতে জন্ম,
ক্ষত্রিয় বর্ণ এবং নরগণ। মা, এই হচ্ছে অর্ণবের জন্মকুণ্ডলী। অর্ণবের জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে মঙ্গল। মেষ রাশিতে আছে মঙ্গল। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে কোনো গ্রহ নেই। মিথুনে কোনো গ্রহ নেই। রবি, বুধ আর শনি তিনটে গ্রহই কর্কট রাশিতে আছে। রবি, বুধ আর শনি তিনটে গ্রহই কর্কট রাশিতে আছে। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। কন্যাতে আছে শুক্র, কেতু আর বৃহস্পতি। এই তিনটে গ্রহই মা কন্যা রাশিতে বসে আছে। এবং তুলা রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। ধনুতে আছে চন্দ্র। চন্দ্র আছে ধনু রাশিতে। মকরে আছে লগ্ন। মকরে আছে লগ্ন। কুম্ভতে কোনো গ্রহ নেই। মিনে আছে রাহু। মিনে আছে রাহু। মা, ও জন্ম থেকেই কি হয়েছে? অসুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করেছে। অসুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করেছে। কেন, কি জন্য? আরো বলবো মা। সেটা হচ্ছে যে ওর জীবনে ও সুস্থ কবে হবে, কত বছর ও জীবনে ভালোভাবে বেঁচে থাকবে, ওর শিক্ষা কত দূর এগোবে, ওর কর্মজীবন কি হবে, কি সবই মা বলবো। দেখো মা, অর্ণবের জন্মকুণ্ডলিতে লগ্ন হচ্ছে মকর। এই লগ্নটা হচ্ছে আমাদের শরীর। মানুষের শরীরটা হচ্ছে লগ্ন। মানুষকে কেমন দেখতে হবে, সে সুস্থ হবে কি অসুস্থ হবে, তাকে সে লম্বা হবে কি বেটে হবে, রোগা হবে কি মোটা হবে, ফর্সা হবে কি কালো হবে, সবই কিন্তু এই লগ্ন থেকে বোঝা যায়। আর লগ্নপতি, এই লগ্ন হচ্ছে আমাদের স্বাস্থ্য। লগ্ন আমাদের স্বাস্থ্য। এরপরে যে কথাটা বলবো মা, ভয় পাবে না, দুঃখ পাবে না, ভয় পাবে না, পুরো কথাটা শুনবে মা। লগ্ন থেকে স্বাস্থ্য আমাদের শরীর আমাদের জন্ম শরীর। আর অষ্টম থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অষ্টম থেকে জীবের বা মানুষের মৃত্যু। ভয় নেই। অর্ণবের কম আয়ু নেই। অর্ণব নিঃসন্দেহে জীবনে 56 বছরের বেশি বাঁচবে। 56 বছরের বেশি বাঁচবে। আমায় বলতে দাও মা। দেখো, লগ্নপতি আর অষ্টমপতি যদি কারোর একসাথে থাকে, তাহলে তার স্বাস্থ্যের ক্ষেত্রে বিকৃতি দেখা দেয়। তাহলে এখানে লগ্নপতি শনি আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অষ্টমে মালিক হচ্ছে রবি। এই দুটো গ্রহ একসাথে আছে। তার সাথে বুধ আছে মা। শনি রবি একটা 20 যোগ হয়। শনি রবি একটা 20 যোগ হয়। আর বুধ হচ্ছে কি? চঞ্চলমতি বালক গ্রহ। বুধ হচ্ছে চঞ্চলমতি বালক গ্রহ। বুধ যখন যে গ্রহের
সাথে থাকে সেই গ্রহের ফল প্রদান করে। বুধ যখন যে গ্রহের সাথে থাকে সেই গ্রহের ফল প্রদান করে। বুধ এখানে 20 যোগের সাথে আছে, তাই বুধটাও এখানে বিষাক্ত ফল দিচ্ছে। বুধ থেকে আমাদের স্নায়ু বা নার্ভ সিস্টেম, বুধ থেকে আমাদের স্নায়ু বা নার্ভ সিস্টেম, তাই একটু সমস্যা এসেছে, একটু সমস্যা এসেছে। এবার চিন্তা কি? চিন্তা কি? সমস্যা আছে তো তার সমাধানও আছে মা, সমস্যা আছে তো তার সমাধানও আছে। বুধ এখানে ষষ্ঠপতি, তো ষষ্ঠ স্থান থেকে রোগ ভোগ এগুলো হয়। তো ষষ্ঠপতি অষ্টমপতি লগ্নপতির সাথে জুড়ে লগ্নকে দেখছে। ষষ্ঠপতি অষ্টমপতি লগ্নপতির সাথে জুড়ে লগ্নকে দেখছে, তাই এতটা সমস্যা এসেছে। আর কি, ও দাঁড়াতে পারছে না, পাটাকে অ্যাটাক করে দিল। কেন করলো? পাটাকে অ্যাটাক কেন করলো? কেন করলো? শনি থেকে পা, নিম্ন অঙ্গ, শনি থেকে পা বিচার করা হয়, শনি থেকে নিম্ন অঙ্গ বিচার করা হয়। শনিটা দেখছো না লগ্নপতি হয়ে একদম পীড়িত হয়ে গেল, তাই এখানে পাটা আক্রান্ত হলো। কিন্তু মনে রাখবে 1, 2, 3, 4 চতুর্থ স্থানে মঙ্গল, মাঙ্গলিক, ওর অপারেশন করতে হবে। কিন্তু মঙ্গল স্বক্ষেত্রে, ওর মঙ্গল নিজের ঘরে আছে, অপারেশন সাকসেস হবে। মঙ্গল চতুর্থে, একথা সত্য যে অন্য মাঙ্গলিক, কিন্তু মঙ্গল নিজের ঘরে আছে, মঙ্গল নিজের ঘরে আছে। অপারেশন হবে, কিন্তু মা অপারেশন সাকসেস হবে, সফল হবে অপারেশন। কেন? মঙ্গল তো নিজের ঘরে আছে। আর কি? আর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বুধ খালি ষষ্ঠপতি নয়, নবমপতিও বটে। তাই মকর লগ্নের পক্ষে বুধ শুধু পাপ নয়, শুভ ফলদাতাও বটে। তাই 14 বছর 9 মাস অবধি এটা ঋষ্টি যোগ হয়েছে, ঋষ্টি যোগ, শিশু ঋষ্টি যোগ, শিশু ঋষ্টি যোগ। 14 বছর 9 মাস অবধি এই দুর্ভোগ ভোগের পর ও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে। অর্ণব কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে, কারণ বুধ খালি তো ষষ্ঠপতি নয়, নবমপতিও তো বটে, ভাগ্যের অধিপতি, ভাগ্যের অধিপতি। আর কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবমে শুক্র, বৃহস্পতি, কেতু। বৃহস্পতি নবমে, এটা কম কথা নয়। নবমে বৃহস্পতি ধর্মকারক গ্রহ, ধর্মস্থানে, এটা খুবই ভালো কথা, এটা আরোগ্যের কথা। নবম স্থান আরোগ্য, নবম স্থান ওভারকাম করে নেওয়া, নবম স্থান রিকভার করে নেওয়া, ঘাটতি পূরণ করে নেওয়া, রেকটিফাই করে নেওয়া, সংশোধন করে নেওয়া হচ্ছে নবম স্থান, ভাগ্যস্থান। সেখানে বৃহস্পতি, একথা অবশ্যভাবে বলা যায়। অর্ণব পূর্ব জীবনে ভগবান শিবের আরাধনা করেছে, ভগবান শিবের আরাধনা করেছে। আমাদের শরীর নষ্ট হয়,
আত্মা নষ্ট হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন শশয়তি মারুত। মা ভগবান শিবেরই আরাধনা ও করেছে, আর এই জীবনেও তুমি ভগবান শিবেরই আরাধনা করো। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় রূপের আশীর্বাদে ও আরোগ্য পাবে। 14 বছর 9 মাস আমি বলেছি মা, একটু নোট করে নাও। 14 বছর 9 মাস পরে ও আরোগ্য পাবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওর কষ্টকে কম করে দেওয়া। আমাদের কাজ কি? ভগবান শিবের সাধনা করে এই 14 বছর 9 মাসটাকে আরো কম সময় নিয়ে আসা। সময়ের উপর তো মানুষের নিয়ন্ত্রণ নেই, সময়ের উপর কেবল ভগবানেরই নিয়ন্ত্রণ আছে। সময়ের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই সময়ের উপরে নিয়ন্ত্রণ করতে গেলে ভগবানেরই শরণে আসতে হবে, তারই শরণে আসতে হবে। দেখো, ওর এই নবমী শুক্রটা নিচস্থ হয়েছে, তাই মা ইউরিনের কোনো সমস্যা থেকে ওকে একটু সাবধান রেখো। কোন রকম ইউরিন সংক্রান্ত, প্রস্রাব সংক্রান্ত সমস্যা বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থেকে ওকে সাবধানে রেখো। ভয় পেও না। কেমন? ওর জন্য এই যে শুভ তিথি আসছে, কোন তিথি? এই যে পুণ্যতিথি জন্মাষ্টমী, শ্রী শ্রী কৃষ্ণের জন্ম তিথি। এই তিথিতে তুমি এই শনি রবি 20 যোগীর প্রতিকার করো। এই তিথিতে এই শনি রবি 20 যোগের উপায় করো। আর একটা দুষ্ট যোগ তৈরি হয়েছে, দুষ্ট যোগ সুপ্ত অবস্থায় আছে। কি? দেখো, এখানে রাহু আর এখানে কেতু, সব গ্রহগুলো ওদিকে আছে, খালি মাত্র চন্দ্রটা এদিকে আছে। বুঝতে পারলে না মা? আমি বলে দিচ্ছি। এই যে মা দেখো, সব গ্রহগুলো ওদিকে, খালি চন্দ্রটা এদিকে। যদি চন্দ্রটাও ওদিকে থাকতো তবে হয়ে যেত সম্পূর্ণ কালসর্পদোষ। এটা সম্পূর্ণ কালসর্প হয়নি মা, এটা হয়েছে আংশিক কালসর্পদোষ। এটা দুষ্ট যোগ সুপ্ত অবস্থায় আছে, চট করে দেখে বোঝা যাবে না। আর কি? দেখো, ওর ভালো কি আছে? খালি কি মন্দ আছে? না, খালি মন্দ নেই। মঙ্গল যা আছে তাতে আমি স্বীকার করছি এটা মঙ্গল দোষ। তা বলে তুমি কি হতাশায় ভেঙে পড়বে? না, এই মঙ্গল অস্ত্রোপচার সংক্রান্ত কাজে সফলতাও দেবে। একটা গ্রহ শুধুমাত্র খারাপই করে না মা, অনেক ভালো ফলও দেয়। আমি বলছি বৃহস্পতি ভালো আছে মা, বৃহস্পতি ভালো আছে। ওই দুষ্ট রাহু বৃহস্পতিকে দৃষ্টির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। বৃহস্পতির শুভ ফলটা, বৃহস্পতির আরোগ্য বৃহস্পতির ফল, আরোগ্যটা আসতে দিচ্ছে না এই দুষ্ট রাহু। বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, কেতু ভালো আছে। কেতু আছে ধর্মস্থানে। ধর্মস্থানে কেতু থাকা মানে ও
ঈশ্বরের কৃপা অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমি ওর জন্য বলে দেই, ওর জন্য তুমি কি করবে, ওর জন্য তুমি কি করবে আমি তোমায় বলে দেই। সবার আগে বলি মা, যে অর্ণবের শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের তুমি একটু নোট করে নেবে। 1, 2, 7, 9, 10, 11, 16, 18, 19, 20, 25, 27, 28 এবং 29 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো অর্ণবের জন্য শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, সেটা অর্ণবের জন্য সফল হবে, সেটা অর্ণবের জন্য সাকসেস হবে। ওর জন্য অশুভ তারিখ 6, 8, 15, 17, 24 এবং 26। এবার আমি ওর শুভ রং বলে দেই মা। ওর জন্য শুভ রং, খুব শুভ রং উজ্জ্বল সাদা, উজ্জ্বল সাদা, স্টিল রং, স্টিল রং, উজ্জ্বল হলুদ, উজ্জ্বল হলুদ এবং কমলা, এবং কমলা। এই রংগুলো ওর জন্য খুবই শুভ, ওর জন্য খুবই শুভ। সাদা রং সব থেকে শুভ, সাদা রং সব থেকে শুভ। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে, বেশি বেশি করে ব্যবহার করবে। কেমন? শুক্র তো ওর একদম রাজ্যকারক গ্রহ মা। শুক্রের খুব নিয়ন্ত্রণ আছে ওর ওপরে, শুক্রের খুব নিয়ন্ত্রণ আছে, তাই সাদা রংটা বেশি বেশি করে ব্যবহার করবে। এরপরে বলে দেই ওর জন্য মাঙ্গলিক চিহ্ন ত্রিশূল। ত্রিশূল ওর জন্য, অর্ণবের জন্য মাঙ্গলিক চিহ্ন। ওর ঘরে দরজার ওপর, আলমারির ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে। ওর ঘরে দরজার ওপর, আলমারির ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে। ওর শোবার ঘরের দেওয়ালেও ত্রিশূলের স্টিকার লাগাবে। ওর শোবার ঘরের দেওয়ালেও ত্রিশূলের স্টিকার লাগাবে। এবারে আমি বলে দেব ওর শুভ দিক। মা ওর জন্য শুভ দিক দক্ষিণ আর পূর্ব। দক্ষিণ আর পূর্ব ওর জন্য শুভ দিক। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পূর্ব দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পূর্ব দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। এবার আমি তোমাকে বলে দেব যে ওর জন্য দুটি নিয়ম এবং একটি মন্ত্র। জবা ফুল, জবা ফুল আর লাল চন্দন, আর লাল চন্দন আর গোমূত্র, আর গোমূত্র, এই তিনটে বেটে, এই তিনটে বেটে হাজমোলা হয় না, হাজমোলা বা হাজমোলার থেকেও ছোট ছোট বড়ি করে ছায়াতে শোকাবে। হাজমোলা বা তার থেকেও ছোট ছোট বড়ি করে ছায়াতে শোকাবে। প্রতিদিন স্নানের জলে, প্রতিদিন স্নানের জলে এই একটা করে বড়ি দিয়ে স্নান করাবে। যে কোনো শুভ কাজে যখন যাবে তখন এই দ্বাদশ আদিত্যের নাম জপ করে বেরোবে, বা প্রতিদিন প্রতিদিন অর্ণবের জন্য এই দ্বাদশ আদিত্যের নাম জপ করবে। লিখে নাও, দ্বাদশ আদিত্যের নাম লিখে নাও। যে নাম জপ করেছিলেন, যে নাম জপ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমনের পূর্বে,
যে নাম জপ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমনের পূর্বে। লেখো অরুণ। অরুণ, 1 নম্বরে অরুণ, 2 নম্বরে আদিত্য, আদিত্য, 3 নম্বরে তপন, তপন, 4 নম্বর দিবাকর, দিবাকর, 5 নম্বর ভাস্কর, ভাস্কর, 6 নম্বর ভানু, ভানু, 7 নম্বর মাতণ্ড, মাতণ্ড, 8 নম্বর মিহির, মিহির, 9 নম্বর রবি, রবি, যে রবিকে আমরা আমাদের মহাকাশে দেখতে পাই খালি চোখে, এটি আমাদের সূর্য। কিন্তু শাস্ত্রে বলেছে এরকম দ্বাদশ আদিত্য আছে, এরকম 12টা সৃষ্টির প্রতীক সূর্য আছে, এরকম 12টি এইরকমই সৌরমণ্ডল আছে। আমাদের রবি 9 নম্বর রবি, আমাদের সূর্যের নাম রবি। এবং 10 নম্বর বিভাকর, বিভাকর, 11 নম্বর সহস্রাংশু, সহস্রাংশু, এবং 12 নম্বর সুর, সুর, 12 নম্বর সুর। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সর্বশক্তিমান, তিনি তো সর্বশক্তিমান, তবু তিনি কালীয় দমনের পূর্বে দ্বাদশ আদিত্যের শক্তি গ্রহণ করেছিলেন। শাস্ত্র তাই বলছে। এই দ্বাদশ আদিত্যের শক্তি গ্রহণ করলে মানুষের মধ্যে অসীম তেজ, অসীম শারীরিক প্রতিরোধ ক্ষমতার শক্তি, রোগকে প্রতিরোধ করবার শক্তি, অসীম মানসিক বল মানুষ প্রাপ্ত হয় এবং যোগ বলে সে পরমাত্মার সাথে যুক্ত হতে পারে, সে যোগ বলে পরমাত্মার সাথে যুক্ত হতে পারে। ভাবছো আমি যখন বলছি যে ওর ইষ্ট রূপ হচ্ছে শিব, ভগবান মহাদেব, তাহলে জন্মাষ্টমীর কথা কেন বলছি? ভগবান শিবেরই এক রূপ হচ্ছেন হনুমান, ভগবান শিবের এক রূপ হচ্ছে হনুমান। আমরা কি দেখি? ভগবান শিব সর্বদা তিনি যোগী, তিনি জপে ব্যস্ত। ভগবতে বলছে যারা তোমরা ভগবত সাধনা করেছো, যারা তোমরা ভগবত সাধনা করো, যারা তোমরা ভগবত অধ্যয়ন করো, সেখানে বলছে যে শিব কার জপ করছেন? বলছে তিনি বিষ্ণুর জপ করছেন, তিনি বিষ্ণুর জপ করছেন, তিনি রামের জপ করছেন, তিনি কৃষ্ণের জপ করছেন। আবার তারই এক রূপ হচ্ছে হনুমান, তিনি তার বুক চিরে দেখিয়েছেন যে তার বুকের মধ্যে রাম সীতা বিরাজ করছে। আবার যখন যখন পুতনা তার স্তনে বিষ মাখিয়ে যখন কৃষ্ণ লালাকে যখন সে স্তনের দুধ পান করাতে এলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ লালা দু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিলেন। শাস্ত্র বলছে তিনি তখন কার ধ্যান করছেন, তিনি তখন কার স্মরণ করছেন? শাস্ত্র বলছে তিনি তখন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন। কেন স্মরণ করছেন? কেন তিনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন? বলছে হে দেবাদিদেব, দুধ খাওয়ার অভ্যাস তো আমার খুব আছে, ননি মাখন তো আমি খুব খেতে পারি, কিন্তু বিষ খাওয়ার অভ্যাস আমার নেই, বিষ খাওয়ার অভ্যাস আমার নেই। দুনিয়াকে, পুরো পৃথিবীকে, পুরো সৃষ্টিকে সমস্ত সুখ, সমস্ত ঐশ্বর্য দিয়ে যোগীর জীবন তো তুমি যাপন করো, সবাইকে অমৃত দিয়ে বিষ তো তুমি পান করো, তাই তো তুমি নীলকণ্ঠ। এই বিষ খেলে আমি থাকতে পারবো না, বিষের জ্বালায় আমি থাকতে পারবো না, তুমি আগে বিষটা তুমি হরণ করে নাও আর বাকি দুধ আমি খেয়ে নেব। তাই তিনি তখন 2 মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছেন। যখন পুতনা লালাকে নিয়ে তার স্তনে
লালার মুখ দিয়েছেন। লালা কিন্তু সাথে সাথেই তার স্তনপান করতে শুরু করেননি। লালা শ্রীকৃষ্ণ 2 মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিয়েছেন। 2 মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিয়েছেন। কেন? তিনি দেবাদিদেবের তিনি ধ্যান করছেন, স্মরণ করছেন। শাস্ত্রে ভগবতে কৃষ্ণ এবং শিবকে একে অপরের আত্মা বলা হয়েছে, একে অপরের আত্মা বলা হয়েছে। কৃষ্ণ সাধনা শিব সাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, পুরা থেকে যায়। तुम्हारा कृष्ण भजन अधूरा रह जाएगा अगर तुम शिव जी का भजन नहीं साधोगे, और तुम्हारा शिव जी का भजन भी अधूरा रह जाएगा अगर तुम भगवान लाला कृष्ण के भजन नहीं करोगे। शिवेर भजन छाड़ा कृष्णेर साधना असम्पूर्ण थाके, आबार कृष्णेर भजन छाड़ा शिवेर साधना असम्पूर्ण थाके। এবার যে মন্ত্র আমি অর্ণবের জন্য দেব তা হলো হরগৌরী মন্ত্র। তুমি মা লিখে নেবে। নীল নীল প্রবালো রুচিরদ বিলসৎ তিনেত্রং নিচে লেখো। পাশা রুনত পলকো পালো ত্রিশূল হস্তম অর্ধা শীত কেশ মণিসং প্রবি ভক্ত মুসং নিচে লেখো। বালেন্দু বদ্ধ মুকুটং প্রণমামি রূপম। এই মহাশক্তিশালী মন্ত্র ওর জন্য জপ করবে প্রতিদিন 108 বার। এটি শাস্ত্রে হরগৌরী মন্ত্র। ভগবান অর্ণবের জীবনকে সুন্দর করুন ও আরোগ্য পাক, ও আরোগ্য পাবেই মা, অবশ্যই পাবে। তুমি ভগবানের প্রতি আস্থা রাখো। আমি তোমাকে যে পরামর্শগুলো দিলাম সেগুলো তুমি মেনে চলো। ওম নমঃ শিবায়। বাবা দেবদাস কেন আজ সকলের অন্তঃস্থলে? তিনি এতক্ষণ যে বিশ্লেষণ করলেন সেই বিশ্লেষণের মধ্য থেকেই বেরিয়ে আসলো কেন শিব কৃষ্ণ গুরুকুল তার আশ্রমের নাম। সোনালী দেবীর পুত্রের এমন অবস্থায় কি করণীয় তা তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, আর তার সাথে আমাদের আধ্যাত্মিক মননের সেই চেতনাকে আরও জাগরিত করলেন। তাই তো বাবা দেবদাসকে পাওয়ার জন্য আপনারা উন্মুখ হয়ে থাকেন। শুধু জ্যোতিষ বা তন্ত্র সাধনা নয়, জীবনের চলার পথে আধ্যাত্মিক মনন আমাদের কোথায় নিয়ে যেতে পারে, কিভাবে আমরা সেই ঈশ্বরের পথে নিজেদেরকে নিয়োজিত করে আমরা সুস্থ হয়ে উঠতে পারি, তাও তিনি উপদেশ দিয়ে দিলেন। আর তিনি যে আশ্রম ভবিষ্যতে আপনাদের উপহার দিচ্ছেন সেই তার নির্মিত আশ্রমের মধ্যে থাকছে, আপনারা সকলেই এর আগে ব্যাক স্ক্রিনে দেখেছেন, স্কুল, হসপিটাল, যোগা মেডিটেশন সেন্টার, ডিগাস্টার ম্যানেজমেন্ট টিম, আর 1,62,920 জন পরিবার তার শিশু শিষ্যা। যদি প্রত্যেকটি পরিবারে 4 জনকে ধরি তাহলে 6 লক্ষেরও অধিক তার শিশু শিষ্যা। আর এই জন্মাষ্টমীতে আবার যারা উন্মুখ হয়ে আছেন দীক্ষা নেওয়ার জন্য তারা ওই শিবকৃষ্ণ গুরুকুলে যোগাযোগ করবেন। বিনা পারিশ্রমিকে বিনা মূল্যে আপনাদের তিনি দীক্ষা দেবেন, কোনো অর্থের প্রয়োজন নেই। পিতৃসুলভ আচরণে বাবা দেবদাস তাই আপনাদের বাবা হয়ে উঠেছেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করি, আবার তাকে আমন্ত্রণ জানিয়ে আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। নমস্কার।
ওম নমঃ শিবায়।